কালো রাত চ্যানেলের পক্ষ থেকে আরও নতুন একটা ভিডিও দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। গল্পের নাম আত্মার বাড়ি। অবস্থান চুয়াডাঙ্গা নওদাপাড়া গ্রাম। ভিত্তি বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে। পরিচিতি ও প্রেক্ষাপট। চুয়াডাঙ্গা জেলার সীমান্ত ঘেঁষা এক ছোট্ট গ্রাম নওদাপাড়া। জনসংখ্যা খুবই কম, আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে। মানুষ এখনও সন্ধ্যার আগেই ঘরে ফিরে আসে, কারণ এই গ্রামের উত্তর দিকে পুরনো আমবাগানের পাশেই দাঁড়িয়ে আছে এক ভগ্ন প্রায় দ্বিতল ভবন। সবাই যাকে ডাকে আত্মার বাড়ি নামে। বাড়িটিকে ঘিরে রয়েছে শত বছর পুরনো ভয়াবহ ইতিহাস। জমিদার হরিপদ সিংহ ও অভিশপ্ত অতীত। বাড়িটি ছিল এক দুর্ধর্ষ জমিদার হরিপদ সিংহের। ব্রিটিশ আমলে তার ছিল অঢেল সম্পদ, জমি, দাসদাসী, কিন্তু ছিল না বিন্দু মাত্র দয়া বা মানবতা। একবার গ্রামের এক মেয়ে তার বাড়িতে কাজ করত। নাম ছিল মনোরমা। অত্যন্ত সুন্দরী ও মেধাবী সে মেয়েটির ওপর কুদৃষ্টি পড়ে জমিদার হরিপদের। কিন্তু মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় জমিদার ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক রাতে সে মেয়েটিকে জোর করে ধরে আনে, আর তারপর যা ঘটেছিল তা গা শিউড়ে ওঠার মতো। মনোরমাকে এক গোপন কক্ষে দিনের পর দিন আটকে রেখে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। একদিন তার মিথর দেহ পাওয়া যায় বাড়ির পেছনের কুঁয়োতে। সেই দিন থেকেই বাড়িতে শুরু হয় অদ্ভুত ঘটনাবলী। গৃহপরিচারকরা বলেন তারা রাতে অদৃশ্য কারো কান্না শোনেন। কেউ বলে আয়নায় দেখা যায় উল্টো মুখের এক নারীকে। আবার কেউ দাবি করে মনোরমার আত্মা কুয়োর আশেপাশে কাঁদতে কাঁদতে ঘোরাফেরা করে। একে একে বাড়ির সব চাকর বাকর পালাতে শুরু করে। এমনকি একদিন জমিদার নিজেও নিখোঁজ হয়ে যান। গুজব ছড়ায় তিনি আত্মহত্যা করেন, কিন্তু তার মরদেহ কোনো দিন পাওয়া যায়নি। নতুন অধ্যায়, সাংবাদিক রিজওয়ান। সেই ঘটনার বহু বছর পর 2018 সালের আগস্ট মাস, ঢাকা থেকে আসা এক তরুণ সাংবাদিক রিজওয়ান হাসান তার ইউটিউব চ্যানেলের জন্য ভুতুড়ে জায়গা নিয়ে ভিডিও করতেন। একদিন সে জানতে পারে চুয়াডাঙ্গার এই আত্মার বাড়ি সম্পর্কে। কোনো সতর্কবার্তা, কোনো ভয় কিছুই তাকে থামাতে পারেনি। সে তার ক্যামেরা, স্লাইডিং টর্চ, কিছু খাবার আর এক প্রামাণ্যপত্র বানানোর ইচ্ছা নিয়ে একাই রওনা দেয় নওদাপাড়া গ্রামের দিকে। ভয়ঙ্কর রাতের শুরু। বিকেল 5টা নাগাদ সে বাড়ির সামনে পৌঁছে যায়। তার আশ্চর্য লাগে, এত পুরনো বাড়ি, কিন্তু প্রধান দরজাটি খোলা। সে ক্যামেরা চালু করে ঢুকে পড়ে ভিতরে। ভিতরে প্রবেশ করতেই সে অনুভব করে যেন বাতাস ভারী হয়ে উঠছে। সিঁড়ি, দেওয়াল, ছাদ সব কিছুতে যেন একটা দুঃসহ চাপ। তবে সবার আগে তার দৃষ্টি আটকে যায় এক পুরনো আয়নার দিকে। আয়নার ধারে লেখা, দেখো না, চোখে আগুন জ্বলবে। সে একবার হাসে, ভাবল পুরনো কুসংস্কার। এরপর সে বাড়ির ভিতরে ঘুরতে থাকে, ভিডিও রেকর্ড করতে থাকে। রান্নাঘর, বসার ঘর, দোতলার শোবার ঘর। আতঙ্কের চূড়া। হঠাৎ করেই দোতলার ঘরে ঢুকতেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। বাতাস নেই, তবুও দরজার গজগজ শব্দ। সঙ্গে সঙ্গে টর্চ বন্ধ হয়ে যায়। সে বারবার বোতাম টিপতে থাকে। তারপর যখন আলো জ্বলে ওঠে, দেখে সামনে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা নারী, যার চুল গলা পর্যন্ত ঝুলছে। মুখটা নেই, শুধু একটা গর্ত। সে চিৎকার করে পেছনে ফিরে দৌড়াতে চেষ্টা করে, কিন্তু তার পা জমে গেছে। সে অনুভব করে যেন কেউ তার উপর চেপে বসে শ্বাসরোধ করছে।
কেউ ফিসফিস করে বলছে, আমি এখনো কুয়োতে বন্দী, তুমি কি দেখতে চাও আমার শরীর? শেষ মুহূর্ত, রাত 2:13 ক্যামেরায় ধরা পড়ে শেষ দৃশ্য। রিজওয়ান জানালার দিকে দৌড়াচ্ছে, পেছনে সাদা শাড়ি পরা সেই নারী ধীরে ধীরে এগিয়ে আসছে এবং ভিডিও কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে যায়। অদ্ভুত ঘটনা। পরের দিন সকাল, গ্রামবাসী শুনতে পায় চিৎকার, তাই তারা আসে বাড়ির সামনে। পায়ে রিজওয়ানের ক্যামেরা, ফোন, ব্যাগ, কিন্তু সে গায়েব। পুলিশ আসে, অনুসন্ধান হয়, কিছুই মেলে না। 3 দিন পর রিজওয়ানের ইউটিউব চ্যানেলে আপলোড হয় একটি ভিডিও, যেটা সে নিজে কখনো আপলোড করেনি। ভিডিওর শেষ শব্দ, এই বাড়ি এখন আমার, তোমরা কেউ এখানে আসবে না। উপসংহার, আজও সেই বাড়ি পড়ে আছে আগের মতোই। কেউ সেখানে যায় না, গেলেও ফেরে না। শুধু মাঝরাতে ভেসে আসে কুয়োর দিক থেকে কার যেন বিলাপের শব্দ।